আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এইখানে আমাদের ছোট একটা রুম তোলার চিন্তাভাবনা। এই চিন্তাভাবনা আমরা এই জায়গায় যে গাছগুলো আছে বা বাঁশ যেগুলো দেখতেছেন এগুলো সাইডে নিয়ে সুন্দর করে রেখে দিছি, যাতে আমরা সুন্দরভাবে আমাদের যে এরিয়া নিয়ে করব, এরিয়ার জায়গাটা আমরা একটা ফিতা দিয়ে বা একটা রশি দিয়ে মাপ দিয়ে রাখতে পারি। দেন আমরা রশি দিয়ে মাপ দিয়ে আমাদের সাইড কর্নারের যে সাইডটায় পিলার হবে এগুলো বসাই দিছি। তারপর যে গাঁথনি করতে হবে গাঁথনির জন্য আমরা এই টাইন আল্লাহর মতো রেখে দিছি। আর এখানে হচ্ছে আমাদের সিমেন্ট আর বালু, এগুলো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন আমরা আগেই আমাদের এই ছোটো রুমটার জন্য যে ফিলার লাগে, ফিলার, সিমেন্ট, ইট, বালু এগুলাই না বা কাঠ এগুলাই না আমরা মজুত করে রাখছিলাম। এবার আল্লাহর রহমত আমরা রাতেই গাঁথনির কাজটা ধরে ফেলছি, যাতে আমাদের পরের দিন সকালে মানে কালকে সকালে কাজ বেশি না করতে হয়। হ্যাঁ, আমরা গাঁথনির কাজটা আল্লাহর রহমতে রাতেই কমপ্লিট করে ফেলছি। কমপ্লিট করে আমরা রেখে গেছি, যাতে আমরা পরের দিন আইসা মাটি দিয়া মাটিটা একটু রেখে তারপর আমরা পরের দিন যাতে আমাদের ঢালের কাজটা ধরতে পারি, সেই চিন্তা ভাবনায় আমরা রাতে গাঁথনির কাজ শেষ করে গেছি। এই অবস্থায় রেখে গেছি। এটা হচ্ছে সকালের ফুটেজটা, মানে আজকে সকালের ফুটেজ। এটার মধ্যে মাটি লাগবে, আমরা মাটিও দিয়ে দিছি। হালকা একটু কাঠ দিয়া আমরা ডালের যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা আল্লাহর মতে রেখে গেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, যেহেতু আমরা যে ঘরগুলো করতেছি সুন্দরভাবে এগুলারে ব্যবহার করতে পারি। আল্লাহ হাফেজ।